পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক সম্প্রতি কাথির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি উল্লেখ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফলের প্রতিবেদন সংগ্রহে ব্যস্ত ছিলেন, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলাকে কেন্দ্র করে। তিনি আরো কি বলছেন শুনে নেব। দেখুন, 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বলতে আমরা শুনেছি। 21শে জুলাইয়ের আগে নির্বাচনের পরবর্তী 2 মাস ওনাকে কোনো রাজনৈতিক সভা সমিতিতে দেখা যায়নি। তার কারণ নির্বাচনী ফলাফলের পর্যালোচনা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। তিনি পূর্ব মেদিনীপুর জেলাভিত্তিক রিপোর্ট সংগ্রহ করেছেন। কালকে ভার্চুয়াল সভাতে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা তথ্য আছে, একদম গ্রাস রুট পর্যন্ত, বুথ লেভেল পর্যন্ত। তখন তার পরিসংখ্যান তিনি দিয়েছেন বিভিন্ন জেলাভিত্তিক। তাতে পূর্ব মেদিনীপুর জেলাতে কারা সাংগঠনিকগতভাবে দলকে জেতানোর চেষ্টা করেছে, কারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এই তথ্য নিশ্চিতভাবে যিনি সংগ্রহ করেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিতে পারবেন। এটা আমার পক্ষে বলা সম্ভব না। ক্ষোভের কিছু নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা নির্দেশে নিশ্চিতভাবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তবে ভারতীয় জনতা পার্টি তার বিধায়কদের ধরে রাখতে পারছেন না। ভারতীয় জনতা পার্টির বিধায়করা শুধু তাপসী মণ্ডল কেন, সামনের দিনে দেখবেন যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। 7 মণ তেলও কোনো দিন পুড়বে না, রাধাও কোনো দিন নাচবে না। এই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। তার কারণ যিনি বিধানসভার মধ্যে 62 জন এমএলএকে একত্রিত করে রাখতে পারছেন না, তিনি 1 কোটি মানুষকে একত্রিত করে রামনবমী মিছিল করবেন। আর রামনবমী তো সনাতন হিন্দু ধর্মের পরম্পরা। এই সনাতন হিন্দু ধর্মের পরম্পরাকে সামনে রেখে সনাতন ধর্মের মানুষজন প্রতি বছরই রামনবমী উৎসব করেন, রামনবমী ব্রত পালন করেন। আমাদের মায়েরা, আমাদের ভাইয়েরা বিভিন্নভাবে রামনবমীর ব্রত উদযাপন করেন। তো এর জন্যে ভারতীয় জনতা পার্টিকে কেন বলতে হচ্ছে যে আমরা রামনবমী মিছিল করবো আসুন? তার মানে আপনাকে পরিচয় দিতে হচ্ছে যে আপনি আসল হিন্দু নন। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।